বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটু অন্যরকম করে বেগুন আর কচুর মুখি দিয়ে কাতলা মাছ রান্না করে দেখাবো। আশা করি এই রান্নাটা আপনাদের খুবই ভালো লাগবে। আর এই রান্নাটা করার জন্য এখানে আমি বেগুন আর কচুর মুখি কেটে ধুয়ে নিয়েছি। এর ভিতর দিলাম হাফ চামচ পরিমাণ লবণ, হাফ চামচের একটু কম পরিমাণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে আমি সব একসাথে ভালো করে মাখিয়ে নিব। আর এই একইভাবে হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মাছগুলো মাখিয়ে আমি এই যে ভেজে নিচ্ছি। মাছগুলো আমি খুব হালকা করে ভেজে নিব। এভাবে একটু হালকা করে ভেজে এই রান্নাটা করলে খেতে খুবই মজা হয়। এই যে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি মাছগুলো তুলে নিব। মাছগুলো তুলে নিয়ে এই তেলের ভিতর আমি বেগুনগুলো একটু হালকা লাল লাল করে ভেজে নিব। আমরা কিন্তু সবসময় একইভাবে রান্না করে তরকারি খাই। এভাবে একটু ভিন্নভাবে যদি রান্না করেন দেখবেন খেতে খুবই মজা হয় তরকারি। এখন এই যে বেগুনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, বেগুনগুলো তুলে নিয়ে আমি এই তেলের ভিতর এখন এই যে কচুরমুখীগুলো ভেজে নেব। আমি কখনো এর আগে কচুরমুখী ভেজে রান্না করিনি, এই প্রথম কচুরমুখী ভেজে আমি তরকারি রান্না করেছি। আর এই তরকারিটা খেতে খুবই মজা হয়েছিল। আর এভাবে কচুরমুখী একটু ভেজে রান্না করলে তরকারিটা একটু পিছলা ভাবটা কম হয়। এখন কচুরমুখী ভেজে তুলে রেখে এর ভিতরে আমি দুইটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ চামচ পরিমাণ জিরাটা দিয়ে এখন সব একসাথে ভেজে নেব। পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত আমি ভেজে নিলাম। ভেজে নিয়ে এখন এর ভিতরে আমি দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ দিব আমি পেঁয়াজ বাটা, 1 চামচ পরিমাণ দিব রসুন বাটা, হাফ চামচ পরিমাণ দিব আমি আদা বাটা আর হাফ চামচ পরিমাণ জিরা বাটাটা দিয়ে মশলাটা আমি একটু কষিয়ে নিব। এতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এখন এর ভিতর আমি দিয়ে দিব সামান্য একটু গরম পানি। পানিটা দিয়ে এখন এর ভিতরে আমি গুঁড়া মশলা দিয়ে দিব 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে এখন সব একসাথে আবার ভালো করে মিশিয়ে নেব। একদম উপরে তেল ওঠা পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নিলাম। নিয়ে প্রথমে আমি এর ভিতর কচুরমুখী দিয়ে দিব। বেগুনটা যেহেতু আমি ভেজে নিয়েছি এই জন্য বেগুন সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না। এই জন্য প্রথমে কচুরমুখীটা আমি মশলার মধ্যে একটু কষিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে এটা আমি 3-4 মিনিটের মতো একটু রান্না করে নিব। এখন এই যে কচুরমুখীটা আমি একটু কষিয়ে নিয়ে এর ভিতরে যে বেগুন আর মাছটা আমি ভেজে রেখেছি সেই বেগুন আর মাছ এর ভিতরে আমি দিয়ে দিব। এখন এই যে বেগুন আর মাছটা দিয়ে সব একসাথে ভালো করে মিশিয়ে নিব আমি। এখন এতে সব একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এর ভিতরে আমি গরম পানি দিয়ে দিব। একটু পানির পরিমাণটা আমি বেশি দিয়ে দিব, যেহেতু এটা আমি ঝোল রাখবো এই জন্য একটু পানির পরিমাণ বেশি দিলাম। দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি 6-7 মিনিটের মতো রান্না করে নিব। এই রান্নাটা হতে কিন্তু বেশি সময় লাগবে না, যেহেতু সব কিছুই আমি ভেজে নিয়েছি। এখন আমি এই যে এর ভিতর দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ ফালি। কাঁচামরিচ ফালিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 2-3 মিনিট আমি রান্না করে নিলাম। এখন এর ভিতর আমি একটা বিলাতি ধনিয়া পাতা এটা আমি ছোট ছোট টুকরো করে এর ভিতর দিয়ে দিব। এখন এই ধনিয়া পাতাটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো রান্না করে চুলাটা অফ করে দিব। এই যে হয়ে গেল আমার খুবই মজার কচুরমুখী আর বেগুন দিয়ে কাতলা মাছ রান্না। রান্নাটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর এই রান্নাটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও খুবই মজা হয়েছিল। আপনারা অবশ্যই একবার এভাবে রান্না করে খাবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।